নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ইনস্ট্রাকশনস। তো আজকে আমরা শুরু করব সময় ও কার্য অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের থার্ড পার্ট। আমি ডেসক্রিপশন বক্সে টাইম অ্যান্ড ওয়ার্কের ফার্স্ট ও সেকেন্ড পার্টের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে আরেকটা কথা বলে রাখছি, এখানে আমি ডক্টর আর.এস. আগাওয়ালের অবজেক্টিভ অ্যারিথমেটিক বইটা ফলো করছি। তো কি বলছে এখানে, 10 women can complete a work in 8 days and 10 children take 12 days to complete the work. তো হাউ মেনি ডেজ? 10জন মহিলা একটা কাজ কমপ্লিট করে 8 দিনে, 10জন বালক একটা কাজ করে 12 দিনে। তাহলে কত দিনে 6জন মহিলা আর 3জন বালক একসঙ্গে করলে কাজটা কমপ্লিট হবে? তো এরকম টাইপের অঙ্ক আমি আগে করিয়েছি। তো এটা আমি একবারেই করাচ্ছি যে 6 ওম্যান প্লাস 3 চিলড্রেন, একবারে কাজটা কি করে করবো আমি একবারে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আসছি আমি, যে 10জন মহিলা 8 দিনে কাজটা কমপ্লিট করে, মানে 8 দিনে এক অংশ করে। তাহলে আমি যদি বলি একজন মহিলা একদিনে কত অংশ কাজ করবে, না এটা হবে 1/10 ইন্টু 8। তাহলে এবার বলবো আমরা 6জন মহিলা একদিনে কত অংশ কাজ করবে, উপরে 6 দিয়ে গুণ হবে, যোগ। এবার 3জন বালকের ক্ষেত্রে ঠিক একইভাবে করবো আমরা, যে 10জন বালক, এখানে যেমন 10জন বালক 12 দিনে এক অংশ কাজ করে, কাজটা কমপ্লিট করে মানে এক অংশ করে। আমরা বলবো যে একজন বালক একদিনে কত অংশ কাজ করে, না এটা হবে 1/10 গুণ 12। তাহলে এখানে বলেছে 3জন বালক চিলড্রেন, তার মানে 3জন চিলড্রেন একদিনে করবে। এটা যদি একদিনে করবে কত অংশ, এখানে আমরা 3 দিয়ে গুণ করব। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে 6জন মহিলা আর 3জন বালক একদিনে করে কত অংশ, সেটা আমরা বের করছি এখান থেকে। তো আমরা 2 দিয়ে কাটছি 3, 2 দিয়ে কাটছি 4, 3 4 12, এটা উপরে হচ্ছে 3/40 যোগ 1/40, 1/10। অর্থাৎ টাইম লাগবে আমাদের টোটাল 10 দিন। তো আমরা চলে আসছি 32 নম্বর অঙ্কটা, যে if 5 men or 9 women can finish a piece of work in 19 days, মানে 5জন পুরুষ অথবা 9জন মহিলা একটা কাজ কমপ্লিট করে 19 দিনে, তাহলে 3জন পুরুষ আর 6জন মহিলা ওই কাজটা কত দিনে কমপ্লিট করবে। এবার দেখুন এখান থেকে আমরা বের করছি যে আমরা কনভার্ট করব সবসময় যেটা বড় আছে, মানে যেটার মানটা কম। যেমন এখানে 5জন পুরুষ আর 9জন মহিলা সমান, কিন্তু কিন্তু ওই কাজটা করতে দক্ষতা কিন্তু ওমেনের কম, মানে এরা পরিমাণে বেশি লাগছে। অতএব যেটা পরিমাণে বেশি লাগছে আমরা সেই জিনিসে কনভার্ট করার চেষ্টা করবো, ঠিক আছে? তো এখানে আমরা তাহলে 3জন ম্যান সমান কজন ওমেন আসছে সেটা আমরা হিসাব করি। তাহলে আমরা জানি 5জন পুরুষ সমান 9জন মহিলা, তাহলে 3জন পুরুষ সমান কজন মহিলা বেরিয়ে আসবে এখান থেকে আমার 27/5 ওমেন। এটা হচ্ছে 3 ম্যান সমান হচ্ছে আমাদের এত ম্যান। তো আমাদের টোটাল এখানে কত আসছে, এর সঙ্গে আসছে আমাদের 6 ওমেন, আমি প্লাস 6 ওমেন এখানে যোগ করে দিলাম। তাহলে কত হয়, 5 57/5 এত ওমেন। এটা কিন্তু 3 ম্যান প্লাস 6 ওমেন সমান আসলো, এটা এত ওমেন। তো আমি ফার্স্ট আমরা এখানে এবার কি ফর্মুলা ইউজ করবো, M1 D1 সমান M2 D2। তো ফার্স্টে আমরা ম্যান দেখবো কতজন ছিল, আমরা যেহেতু সবগুলো ওমেনে কনভার্ট করেছি তো প্রথমে আমরা ওমেনেই নিয়ে যাব। প্রথমে ওমেন কত ছিল 9, দিন কত লেগেছিল 19 দিন। সেকেন্ডে আমাদের ম্যান কত লেগেছিল, দেখুন 3 ম্যান আর 6 ম্যান মিলে এটা হচ্ছে এত ওমেন। তাহলে 57/5 ওমেন গুণ D2, মানে আমাদের এটা বের করতে কতদিন সময় লাগবে, 3×19 = 57। এবার দেখুন 3 দিয়ে কাটছি 3, তাহলে 15 হচ্ছে আমাদের D2। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে 15, মানে D2 সমান 15, এটা হবে সঠিক উত্তর। বা একটা শর্টকাট মেথড আছে, সেটা আমি দেখাচ্ছি। ওটা অঙ্কটা কিভাবে হচ্ছে ওটা কিন্তু বোঝা যাবে না, জাস্ট শর্টকাট করার জন্য আমরা ওটা ব্যবহার করতে পারি। আমরা দেখবো এখানে অঙ্কগুলো বুঝতে হবে, এটা 5 মেন সমান 9 ওমেন।
তাহলে আমরা আর কাজ করতে সময় লেগেছেন 19 দিন। তাহলে আমরা পর পর 3টে গুণ করে দেবো, 5 গুণ 9 গুণ 19 বাই বাই কি করবো দেখবো আমরা, এখানে ম্যানের সঙ্গে এখানে ওম্যান ক্রসে গুণ হবে, উল্টোটাই গুণ হবে। তাহলে 5 গুণ 6 যোগ হবে এখানে ওম্যানের সঙ্গে ম্যানে গুণ হবে, মানে 9 গুণ 3। তাহলে কত হচ্ছে 30 যোগ 27, 3 9 57, 3 3 9 15। এই একটা প্রসেস। 33 নম্বর অঙ্কটা দেখছি এবার আমরা। If a man or 2 women or 3 boys can do a piece of work in 44 days, মানে কি একজন পুরুষ অথবা দুজন মহিলা অথবা তিনজন বালক একটা কাজ করে কত দিনে, না 44 দিনে। তাহলে একজন পুরুষ একজন মহিলা আর একজন বালক একসঙ্গে যদি করে তাহলে কাজটা কত দিনে শেষ হবে। তো এখান থেকে আমরা দেখুন, আমি আগে বলেছিলাম যে যেটা এটার মধ্যে দেখবো যেটা বড়, তো আমি সেটাই কনভার্ট করার চেষ্টা করবো। তো আমি এখানে সবসময় তাহলে বয়তে কনভার্ট করবো। তাহলে এখান থেকে ক্লিয়ার, 1 ম্যান সমান 3 বয়, এখানে 2 ওমেন সমান 3 বয়, তাহলে 1 ওমেন সমান হবে 3/2 বয়, 1 ওমেন সমান 3/2 বয়। তাহলে আমরা এখান থেকে আমি ডাইরেক্ট দেখুন এখান থেকে আসছি আমি যে একজন মানুষ, একজন পুরুষ একজন মহিলা আর একজন বালক সমান টোটাল কতগুলো বালক হচ্ছে। তো একজন পুরুষ সমান 3 বয় প্লাস, আর একজন ওমেন সমান 3/2 বয়, আর একজন বয় মানে একজন বয়ই হবে। টোটাল আসছে আমাদের 2 গুণ 6 9 11/2 এত বয়। তাহলে আমরা ঠিক আবার একইভাবে M1D1 সমান M2D2 ফরম্যাট ইউজ করব। তো প্রথমে ম্যান কতজন ছিল, আমরা এখানে বালককে ধরবো 3, সময় কতদিন লেগেছিল, না 44 দিন। দ্বিতীয় ক্ষেত্রে ম্যান কতজন, আমরা বালককে এখানে ধরছি, তো বালক হয়েছে 11/2, এটা ম্যান। আর D2টা আমরা বের করব, 11 দিয়ে কাটলাম 4। এবার দেখুন এগুলো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, 3 4 12, 12 দুগুণে 24, D2 সমান 24, অর্থাৎ সঠিক উত্তরটা হবে 24। এরপর আমরা 34 নম্বর অঙ্কে আসছি, বলছে 6 ম্যান অ্যান্ড 8 বয়েজ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 ডেজ, মানে 6 জন পুরুষ আর 8 জন বালক একটা কাজ কমপ্লিট করে 10 দিনে। আবার কি বলে স্যার একটা, যে 26 জন পুরুষ আর 48 জন বালক কাজটা কমপ্লিট করে 2 দিনে। 26 জন পুরুষ আর 48 জন বালক কাজটা কমপ্লিট করে 2 দিনে। তাহলে আমাদের বের করতে হবে যে 15 জন পুরুষ আর 20 জন বালক কাজটা কত দিনে কমপ্লিট করবে। তো এখান থেকে দেখুন আমরা এখানে এটা ডান দিকে আছে, এটা দিন, তো আমরা দিনটা সমান করার চেষ্টা করবো। এখানে 2 আছে, তো এখানে আমরা 2 আনার চেষ্টা করবো। তো 2 কিভাবে আসবে, না দেখুন 5 দিয়ে ভাগ করলে। তো এই ইকুয়েশনটা কিন্তু নর্মাল ইকুয়েশনের মতো না, এটা বুঝতে হবে ব্যাপারটা। যখন এটা ভাগ করে দেবো 5 দিয়ে, এটা 2 চলে আসছে, তো এদিকেও কিন্তু ভাগ করে দিলে হবে না, এদিকে গুণ করতে হবে। কেন করতে হবে না, দেখুন একটা ব্যাপার ভালো করে বুঝে দেখুন। এটা যদি আমি 5 দিয়ে ভাগ করি, তা 2 আসছে, আমি লিখে দিলাম এখানে 2, 5 দিয়ে ভাগ করলাম, তার এখানেও ভাগ করলে কিন্তু কমে যাবে। তার মানে লোক কম লাগছে, লোক কম লাগছে, কিন্তু কিন্তু সময়ও যে কম লাগবে একটা কাজ কমপ্লিট করতে। যখন সময় কম লাগবে তখন কিন্তু লোক কম লাগবে না, তখন লোক বেশি লাগবে। তাহলে এদিকে আমাদের ভাগ হবে, এদিকে গুণ হবে। তো 5 দিয়ে গুণ করলে 30M প্লাস 40B। তো এবার দেখুন এই দুটো সমান আছে, তখন আমরা কি করব, এই দুটো ইকুয়েশন, এটা আমি যদি 1 নম্বর দিই, এটা 2 নম্বর দিই, এই দুটো ইকুয়েশনে আমরা দুটো সাইড সমান করে দেবো, মানে 26M প্লাস 48B সমান হচ্ছে 30M প্লাস 40B। তো এখান থেকে আমরা এম গুলো একদিকে নিয়ে আসছি, বা বয়গুলো একদিকে নিয়ে এসছি, আমি আগে বাদিকে বয়গুলো নিয়ে এসছি। দেখুন 48 থেকে 40 এদিকে চলে আসলে 40 মাইনাস হয়ে যাবে, মানে 8B প্লাস এদিকে 30 এদিকে আসে, 26 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 4M। তাহলে এখান থেকে আমরা পাবো যে কাটলে এটা 2, মানে 2 বয় সমান 1 ম্যান।
তো এবার আমরা ডাইরেক্ট M1D1 ফর্মুলায় চলে যাব। M1D1 সমান M2D2 এই ফর্মুলায় চলে যাব। তো প্রথম ক্ষেত্রে মানুষ কতজন ছিল দেখুন, আমরা সবগুলো বয়তে কনভার্ট করার চেষ্টা করব। তো একটা মানুষ সমান হচ্ছে দুজন বালক। তো 6 জন পুরুষ সমান কজন বালক হবে? 6 গুণে 12 প্লাস 8 জন বালক তো আছেই। সময় কত লেগেছিল প্রথমবারে? 10 দিন। এবার দ্বিতীয় পার্টে চলে আসছি আমি। এবার আমরা দ্বিতীয় পার্ট মানে কোনটা নেবো না, আমরা যে পার্টটা বের করবো সেই পার্টটা নেবো অবশ্যই। তো এখন 15 জন মানুষ আছে, পুরুষ আছে। তো 15 জন পুরুষ সমান কতজন বালক হবে? ডবল হবে, মানে 30 প্লাস এখানে 20 জন বালক আছেই। এখানে D2 আমরা বের করব। এটা হচ্ছে 20 গুণ 10 সমান এটা 50 গুণ D2। শূন্য শূন্য কাটলাম, আমরা 5 দিয়ে কাটলাম 4, মানে আমরা এখান থেকে পাচ্ছি D2 সমান 4। কাজটা কমপ্লিট হবে 4 দিন। 25 নম্বর অঙ্কটা দেখছি আমরা। 4 ম্যান 6 ওম্যান, মানে 4 জন পুরুষ প্লাস 6 জন মহিলা একটা কাজ কমপ্লিট করে 8 দিন। আবার বলেছে যে 3 জন পুরুষ আর 7 জন মহিলা, 3 ম্যান প্লাস 8 3 ম্যান প্লাস 7 ওম্যান কাজটা কমপ্লিট করে 10 দিনে। তাহলে 10 জন লোক, শুধু 10 জন লোক একা কাজটা একসঙ্গে করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? তো এখান থেকে ঠিক একইভাবে আমরা করব আগেরটার মতোই। দেখুন এখানে 8 আছে, এখানে 10 আছে, আমরা এটা সমান করার চেষ্টা করব। তো এখানে দেখুন লসাগু আনলে এটা হচ্ছে 40, 8 আর 10 যদি আমরা লসাগু আনি তো 40, তো আমরা 40-এ কনভার্ট করার চেষ্টা করব। তো 8 কে কত দিয়ে গুণ করলে 40 হবে? না, 5 দিয়ে। তো এখানে আমরা যখন গুণ করছি 5 দিয়ে 40 হচ্ছে, তো এখানে কিন্তু গুণ হবে না, ভাগ হবে। কেন? কারণটা হচ্ছে আমার টাইমটা বেশি লাগছে। 5 দিয়ে যখন গুণ করছি এখানে আমরা 40 হচ্ছে, তো টাইমটা বেশি লাগছে। তো টাইম বেশি লাগলে লোক কিন্তু আমাদের কম লাগবে। যখনই ওই কাজটা সময় বেশি লাগবে, লোক কম লাগবে, তো আমরা বাঁ দিকে আমরা ভাগ করে দেবো। 4/5 প্লাস 6/5। ঠিক আবার এটা এটা আমরা 40 আনবো, তাহলে আমরা 4 দিয়ে গুণ করলে 40 পাবো। তো 4 দিয়ে এদিকে যদি গুণ করে এদিকে ভাগ করবো আমরা। তো এবার দেখুন এই দুটোর দুদিকে 40 আছে, তো এবার আমরা এটার বাদিক আর এটা বাদিক সমান করে দেবো। তাহলে এখানে আমরা বাদিকে পাবো 4/5m প্লাস 6/5m সমান 3/4m প্লাস 7/4 ওম্যান। আমরা ম্যানগুলো সব একদিকে নিয়ে এসেছি। 4/5 মাইনাস 3/4 এগুলো সব ম্যান, আর 7/4 মাইনাস 6/5 ওম্যান। তো এটা আমরা লসাগু করে দেখি কত হয়। 20 4 16 মাইনাস 15 20 35 মাইনাস 24। 20 20 কাটছে, এখানে দেখুন থাকছে 1 ম্যান সমান এদিকে বিয়োগ করলে হচ্ছে 11 ওম্যান। তাহলে একটা ম্যান সমান একজন পুরুষ সমান 11 জন মহিলা। তো এবার আমরা M1D1 সমান M2D2 ফর্মুলাটা ইউজ করছি। তো দেখুন তাহলে প্রথমে কতজন লোক কাজ করছে, আমরা সবগুলো তো ওম্যানে কনভার্ট করছি যেহেতু এটা বেশি আছে। তো একজন পুরুষ সমান 11 জন মহিলা। তো 4 জন পুরুষ সমান কতজন মহিলা? 4 11 44, আমরা একবারই করে দিচ্ছি। 4 11 44 প্লাস 6 মানে হচ্ছে 50। আর দিন কত লেগেছিল ফার্স্টে? আমাদের 8 দিন। এবার আমাদের বের করতে হবে এই পার্টটা, যে 10 জন লোক, লোক এখানে 10 জন, তাহলে সময় কতজন লাগবে? সরি, এখানে আমার একটু ভুল হলো। এখানে এই ম্যানটাকে এটা আমরা ওম্যানে কনভার্ট করব, তাহলেই সুবিধা হবে আমাদের। 10 জন পুরুষ মানে কতজন মহিলা হবে? 10 দিয়ে গুণ করলে 110। তাহলে শূন্য শূন্য কাটছি। তো D2 সমান হচ্ছে 5 8 40/11। সরি, আমার একটু ভুল হয়ে গেল। সরি, আমার এখানে একটু লেখায় ভুল হয়েছিল। এটা ম্যান না, এটা ওম্যান হবে। ওম্যান হবে এটা, ঠিক আছে। তো এখানে আমাদের তাহলে 110 হবে না, শুধু 10ই করবো আমরা, যেহেতু ওম্যান কনভার্ট করেছি। শূন্য শূন্য কাটছে, তাহলে আমাদের ডি এইদিকে হচ্ছে 40 সমান হচ্ছে D2। 40 হবে আমাদের সঠিক উত্তর। এখানে বলেছে যে 2 men
3 women and 3 women can finish a piece of work in 10 days, মানে দুজন পুরুষ আর তিনজন মহিলা কাজটা কমপ্লিট করে 10 দিনে। আবার বলেছে চারজন পুরুষ কাজটা কমপ্লিট করে 10 ডেজ, মানে ঠিক 10 দিনে আবার কজন চারজন পুরুষ একা, মানে শুধু চারজন পুরুষ কাজটা কমপ্লিট করে। তাহলে এই পার্টে এদেরও লাগে 10 দিন আর এদেরও লাগে 10 দিন। তাহলে এখান থেকে আমি অবশ্যই এই দুটো সমান করতে পারি, এই পার্ট আর এই পার্ট সমান করতে পারি। তাহলে দেখুন, যদি ওমেন এদিকে থাকলো 3 ওমেন আর ম্যান এদিকে চলে গেল, তাহলে বিয়োগ হয়ে যাবে, হবে 2 ম্যান। এবার দেখুন, তাহলে 2 ম্যান সমান হচ্ছে 3 ওমেন। তো এবার আমরা ডাইরেক্ট M1 D1 ফর্মুলাটা ইউজ করব। M1 D1 সমান M2 D2 ফর্মুলাটা। তো প্রথমে ম্যান কতজন ছিল? 2 ম্যান মানে 3 ওমেন, 3 ওমেন প্লাস আরো 3 ওমেন মানে 6 ওমেন, সময় কতদিন লেগেছিল? 10 দিন। এর দ্বিতীয় পার্টে কতজন আছে, লোক লাগছে আমাদের? 3 ম্যান। তো 3 ম্যান সমান কত ওমেন আসছে এটা আমরা আগে দেখে নিতে হবে। দেখুন, 2 ম্যান সমান 3 ওমেন, তাহলে 3 ম্যান সমান কত ওমেন? তাহলে 9/2 ওমেন প্লাস 3 ওমেন প্লাস 3, তাহলে সমান কত হচ্ছে? 2, 15/2, মানে টোটাল 3 ম্যান প্লাস 3 ওমেন সমান হচ্ছে 15/2 ইন্টু D2। 5 দিয়ে কাটছি 3, 2 দিয়ে কাটছি 2, তাহলে দেখুন আমাদের হচ্ছে 4 4 2 8, D2 সমান হচ্ছে আমাদের 8। সঠিক উত্তরটা হবে তাহলে 8। 37 নম্বর অঙ্কটা এবার আমরা করছি। 8 চিলড্রেন অ্যান্ড 12 ম্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন 9 ডেজ, মানে 8 জন বালক আর 12 জন পুরুষ কাজটা কমপ্লিট করে 9 দিনে। বলছে ইফ ইচ চাইল্ড টেক্স টুয়াইস দ্য টাইম টেকেন বাই এ ম্যান, মানে একটা বালক টেক্স টুয়াইস মানে ডবল সময় নেয়, দ্য টাইম টেকেন বাই এ ম্যান মানে একটা লোকের যা সময় লাগে তার একটা বালকের তার চেয়ে ডবল সময় লাগে ওই একটা কাজ কমপ্লিট করতে। তাহলে বলছে ওই কাজটা কমপ্লিট করতে 12 জন পুরুষে কতদিন সময় লাগবে। তো এখানে দেখুন, এই যে বালকটা ডবল, একটা বালক ডবল সময় নেয় একটা পুরুষের চেয়ে। তো এখান থেকে ক্লিয়ার এটাই যে মানে একটা পুরুষ সমান হচ্ছে তাহলে দুটো চিলড্রেন, একটা পুরুষ সমান দুটো চিলড্রেন। তো এখানে আমি আগে বলেছিলাম যে যেটা বড় আছে ওটাই কনভার্ট করার কথা, তো ওটাতেও করলেও হবে। এবার দেখুন, আমি যদি এখানে বড়, এখানে ওয়ার যদি থাকে তাহলে এটা সমান, তাহলে বোঝা যাচ্ছিল এটা বড় বা এটা ছোট। এবার কথা হচ্ছে আমরা কোনটায় কনভার্ট করব। এখানে দেখুন শেষে আমাদের ম্যান চেয়েছে, আমরা যদি চাইল্ডে কনভার্ট করি তো এই ম্যানকে আগে চাইল্ডে কনভার্ট করতে হবে, তারপর এই দুটো যোগ করতে হবে, আবার এই ম্যানকেও চাইল্ডে কনভার্ট করতে হবে। তো আমাদের মনে হয় ম্যানে কনভার্ট করাই সুবিধা হবে, কারণ এখানে একটা জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে আমাদের। তাহলে একটা ম্যান মানে দুটো চাইল্ড, বা দুটো চাইল্ড মানে একটা ম্যান। তো এখানে 8টা চাইল্ড থেকে তার কটা ম্যান হবে আমাদের? নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে, মানে 4টে ম্যান। আর 12টা ম্যান মানে তো 12টা ম্যানই। তো এখানে আমরা কিন্তু এই M1 D1 সমান M2 D2 ফর্মুলা ডাইরেক্ট ইউজ করছি। তো এখানে M1 মানে হচ্ছে আমাদের চলে আসলো এখান থেকে টোটাল এতগুলো ম্যান চলে আসলো। সময় কত লেগেছিল? না 9 দিন, গুণ 9 সমান M2। M2 এখানে ম্যান কতগুলো আছে আমাদের? 12, আমরা ম্যানেই রেখেছি, D2 থাকলো এরকম। তো এটা হচ্ছে 16 গুণ 9 সমান 12 সমান গুণ D2। 4 দিয়ে কাটছি 3, 4 4 16, 3 3 9, তো 12। D2 সমান হচ্ছে আমাদের 12, অতএব সময় লাগবে আমাদের 12 দিন। এটা হবে সঠিক উত্তর। 38 নম্বর অঙ্কটা দেখছি এবার আমরা। 10 ম্যান ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক 10 ডেজ। 10 ম্যান একটা কাজ করতে পারে 10 দিনে। আবার বলছে ইট টেক্স 12 ওম্যান টু ফিনিশ ইন 10 ডেজ। ওই কাজটা আবার 10 দিন লাগে, 12 জন মহিলা যদি করে তাও 10 দিন লাগে। তাহলে বলছে যে 15 জন
পুরুষ আর 6 জন মহিলা ওই কাজটা একত্র যদি করে কতদিনে শেষ হবে। তো এখানে দেখুন দুজনেরই 10 দিন 10 দিন করে লাগছে, তো ওখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারি 10 men সমান 12 women। তো আমরা যে কোনো একটাতে কনভার্ট করব বলেছি। তো আমরা ম্যান থেকে ওম্যান থেকে আমরা ম্যানেই কনভার্ট করি, সরি, ম্যান থেকে ওম্যানে আমরা কনভার্ট করার চেষ্টা করছি। তো 10 men সমান 12 women। তাহলে এখানে 15 ওম্যান ম্যান সমান কত ওম্যান হচ্ছে? 2 3 6 3 6 18 ওম্যান। এটা হচ্ছে 15 men সমান 18 ওম্যান। তাহলে এখান থেকে আমরা এবার ডাইরেক্ট M1 D1 সমান M2 D2 ফর্মুলায় চলে আসছি। প্রথমে লোক কতজন ছিল? আমরা যেহেতু ওমেনের হিসাবটা করছি, তো আমরা এই ওমেনে চলে যাব। 12 জন মহিলা কাজটা করছে, কমপ্লিট করছে 10 দিনে। এই যে এবার সেকেন্ড পার্টে কতজন লাগছে আমাদের? তখন 15 জন পুরুষ সমান 18 জন মহিলা, প্লাস আরো 6 জন মহিলা আছে, তাহলে 18 + 6 24। তাহলে 24 গুণ D2 আমাদের 12 দুগুণে 24, 2 2 দুগুণে 5, মানে D2 হচ্ছে 5 জন। 39 নম্বর অঙ্কটা আমরা করছি এবার। If 12 men and 16 boys can do a piece of work in 5 days, মানে 12 জন পুরুষ প্লাস 16 জন বালক একটা কাজ কমপ্লিট করে 5 দিনে। আর একটা কি বলেছে? 13 men and 24 boys can do it 4 days, মানে 13 জন পুরুষ প্লাস 24 জন বালক ওই কাজটা কমপ্লিট করে 4 দিনে। তাহলে then the ratio of the daily work done by a man to that of the boy, মানে একদিনে একটা বালক এবং একটা পুরুষ ও একটা বালকের কাজের অনুপাত কত, বা এদের কর্মদক্ষতা কত। তো তার জন্য আমরা ঠিক আগের মতো আমরা করার চেষ্টা করছি, ডান দিকটা সমান করার চেষ্টা করব। তো দেখুন 4 আর 5-এর লসাগু 20, তো এখানে আমরা 20 আনার চেষ্টা করব। 4 5 20 হবে। তো 20 আনতে গেলে এদিকে আমাদের গুণ হবে, তার মানে এদিকে আমাদের ভাগ হবে। 4 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখুন তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে আমাদের 3m, এটা হচ্ছে 4b, এদিকে গুণ করলে 20। এদিকে আমাদের তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে এদিকে আমাদের 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে এরকমই থাকবে, এটা ডান দিকে হবে 20। তো এবার দেখুন দুটো সমান আছে, এদিকে উপরে এদিকে উপরে, তো এবার আমরা দুদিকের বাঁ দিকের পার্টটা সমান করে দিতে পারি। তো আমরা মেন করে একদিকে নিয়ে আসছি। বিয়োগ করছি এবার আমরা। দেখুন এটা বিয়োগ করলে হবে নিচে 15, উপরে 3 5 15 মাইনাস 13, মানে হচ্ছে 2 m সমান এদিকে হবে 24 মাইনাস 4 5 20। তো 24 মাইনাস 20 মানে হবে আমাদের 4। এটা 5ই হবে, আমি ভুল বলেছিলাম। তো দুদিক থেকে 5 কাটলো, এদিক থেকে 2 কাটলো 2, তাহলে এদিকে থাকলো মেন m সমান 2b, মানে এখান থেকে আমরা যদি m/b আনি তাহলে জিনিসটা উল্টে যাবে, মানে 2:1 হবে। এটা হবে আমাদের কর্মদক্ষতার অনুপাত, বা একটা একটা পুরুষ আর একটা বালকের একদিনের কাজের অনুপাত 2:1। 40 নম্বর অঙ্কটা দেখছি এবার আমরা। A and B undertook a do a piece of work for 4,500, মানে এ আর বি একটা কাজ করছে 4,500 টাকা দিয়ে। এ অ্যালোন ক্যান ডু ইট 8 days, মানে এ একা কাজটা করতে পারে 8 দিনে। বি অ্যালোন ইন 12 days, বি একা করতে পারে 12 দিনে। উইথ দ্য অ্যাসিস্ট্যান্স অফ সি,
দে ফিনিশ দ্য ওয়ার্ক ইন 4 days, মানে তার মানে কি এ বি প্লাস সি তিনজন যখন একত্রে করে কাজটা শেষ করে 4 দিনে, তাহলে বলছে ওই যে তিনজন যদি একত্রে করে কাজটা শেষ করে, তাহলে এই টাকা থেকে সি কত টাকা ভাগ পাবে। তো এখান থেকে আমরা আগে দেখি সি কতদিনে কাজটা কমপ্লিট করে। তো এখান থেকে ক্লিয়ার যে এখান থেকে যদি আমরা এখানে এ বি আছে, এখানে এবিসি, এখান থেকে যদি এবি বাদ দিই তাহলে আমরা সিটা পাবো। তাহলে আমরা 1/4 মাইনাস 1/8 মাইনাস 1/12, 24 লসাগু 6 3 2 1/24 সমান হচ্ছে, মানে এ কাজটা কমপ্লিট, সি সরি ভুল বললাম, সি কাজটা কমপ্লিট করে 24 দিনে। কেন আমি লিখে রাখি তাহলে সি সমান 24। এবার ব্যাপারটা ভালো করে বুঝবেন। তাহলে এবার আমরা বের করবো হচ্ছে এ ইস টু বি ইস টু সি, এটা কিসের অনুপাত বের করবো? বি সি এর কর্মদক্ষতা, মানে কাজ করার দক্ষতার অনুপাত। কিভাবে বের করবো না, আমরা দেখুন একদিনে এরা কতটা কাজ করে, তাহলে ওইটা যদি আমরা বের করতে পারি তাহলে ওইখান থেকে আমরা কর্মদক্ষতাটা বের করতে পারবো। তো এ কাজ করে হচ্ছে 8 দিনে 1 অংশ, তার মানে একদিনে করবো কত অংশ? 1/8, বির 1/12, সির 1/24। তো এটা আমরা, এটা দেখুন ভগ্নাংশ আকার আছে অনুপাতটা, তো এই ভগ্নাংশ আকার থেকে আমরা যখন সিম্পলি অনুপাতে নিয়ে আসবো, কিভাবে সিম্পলিফাই করব, তো আমরা নিচের তিনটে লসাগু করব। তো দেখুন নিচের তিনটে লসাগু করলে লসাগু হবে আমাদের 24, তো এই 24 দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করব। তো এইটাকে আমরা 24 দিয়ে গুণ করবো এট ফার্স্ট, আমি একটা করে দেখাচ্ছি। এটা কাটলে হচ্ছে 3, তাহলে এটা 3, এটা দেখুন কাটলে 2, এটা কাটলে 1, 3:2:1 অনুপাত, মানে এদের কাজ করার দক্ষতার অনুপাত 3:2:1। তাহলে ঠিক কাজ করার দক্ষতার অনুপাতে অবশ্যই তারা টাকাটা নেবে। তাহলে এখান থেকে সি, আমি এখানে করছি, সি পাবে কত টাকা? টোটাল টাকা হচ্ছে 4,500 টাকা। এখান থেকে সির অনুপাতটা কত আছে? 1। আর মোট কত হচ্ছে আমাদের? যোগ করলে পরে 3 আর 2 5 আর 1 6, 6 দিয়ে আমরা যদি এটা কি করি, 6 7 42, 5 6 30, 0, মানে সি পাবে 750 টাকা। এই অঙ্কটা দেখুন আগের অঙ্কের মতোই, 2 men undertake do a piece of work 4,000 টাকা, মানে দুজন লোক 4,000 টাকা দিয়ে কাজটা কমপ্লিট করে। এবার বলছে one alone can do it 6 day and other in 8 day, মানে একজন 6 দিনে করতে পারে, আরেকজন 8 দিনে করতে পারে। আর উইথ দ্য হেল্প অফ এ বয় দে ফিনিশ ইন 3 days, মানে একজন 6 দিনে করতে পারে, আরেকজন 8 দিনে, আর আরেকজন বয়ের বালকের 7 জনে 3 জন যদি একত্রে করে তাহলে কাজটা কমপ্লিট করে 3 দিনে। তাহলে ওই বালকটার কত টাকা পাবে এই 4,000 টাকা থেকে? তো দেখুন এটা আগের অঙ্কের মতোই, এখানে 3 জন মিলে করছে তখন 3 দিন লাগছে, এটা আলাদা আলাদা এটা। তো এখান থেকে আমরা বের করব সি, মানে ওই বালকটার কাজটা কদিনে কমপ্লিট করছে। তো এটা ঠিক আগের মতো 1/3 মাইনাস 1/6 মাইনাস 1/8, লসাগুটা হচ্ছে 24, 3 8 4 6 24 মাইনাস 3 1/24, অর্থাৎ বালকটার সময় লাগছে 24 দিন। ঠিক তাহলে এবার আমরা তিনজনের, আমি এখানে এ বি আর সি, মানে এখানে চিহ্নিত লিখলাম, এ বি সি লিখলাম বোঝার জন্য। তাদের কর্মদক্ষতার অনুপাত বা একদিনে কতটা কাজ করে তার অনুপাতটা আমরা বের করি। 1/6 তো একইভাবে এটা দেখুন 24 লসাগু, 24 দিয়ে গুণ করবো, এটা হবে 4, এটা 3, এটা 1। তো এখান থেকে সির শেয়ার কত হবে? 4,000 গুণ সির, এখানে অনুপাতটা কত? 1, 1/8, দেখুন 5 8 40, 0 মানে সি 500 টাকা পাবে এখান থেকে। এবার 42 নম্বর অঙ্কটা আমরা করছি। এ অ্যালোন ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 10 days, বি অ্যালোন ক্যান ফিনিশ অন 15 days, মানে এ একা কাজটা করতে পারে 10 দিনে, বি একা কাজটা করতে পারে 15 দিনে। তাহলে দে ওয়ার্ক টুগেদার অ্যান্ড ফিনিশ ইট আউট অফ টোটাল ওয়েজ 3,000, এ উইল গেট, মানে বলছে তারা একসঙ্গে কাজটা করলো এবং তাহলে 3,000 টাকার মধ্যে থেকে কে কত টাকা, 3,000 টাকার মধ্যে থেকে এ কত টাকা পাবে। তাহলে এখানে আমরা ঠিক একইভাবে আগের অঙ্কের মতো দেখবো যে এদের কাজের দক্ষতার অনুপাত বের করবো আমরা, মানে এ ইস টু বি বের করবো, মানে 1/10 ইস টু 1/8,
15। তো এটাকে আমরা কি দিয়ে গুণ করব? আমরা এই দুটো লসাগু করবো। লসাগু করলে কত হবে? 30 হবে। তো এই 30 দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে আমরা সিম্পলি অনুপাতে পেয়ে যাব, সাধারণ অনুপাতে। তো 30 দিয়ে এটা গুণ করলে ওটা হবে 3, এটা হবে 2, 3:2 অনুপাত। তাহলে এখান থেকে এ পাবে আমাদের, এ সমান হবে এই 3000 টাকা থেকে এর হচ্ছে 3, আর টোটাল হচ্ছে আমাদের যোগ করলে 5, 5 6 30, মানে এ পাবে 1800 টাকা। পরের অঙ্কটা, এ ক্যান ডু 1/4 অফ দ্য পার্ট অফ দ্য ওয়ার্ক ইন 10 days। তো এটুকু আমরা আলোচনা করে নিই যে এ 1/4 অংশ কাজ করতে পারে 10 দিন। তাহলে এখান থেকে আমরা বের করবো যে এখানে আমরা আগে বলেছি যে সম্পূর্ণ কাজ মানে 1 অংশ। তো এখানে 4 ভাগের 1 ভাগ করে 10 দিনে, তাহলে ও 4 ভাগ করবে কদিনে? নিশ্চয়ই এটা 10 গুণ 4 মানে 40 দিনে হবে, করবে। আর পরেরটা কি বলেছে? বি ক্যান 40% অফ দ্য ওয়ার্ক ইন 40 days, মানে 40% কাজ করে 40 দিনে। এখানে আর আমরা যদি পার্সেন্টেজ হিসাবে ধরি কাজটাকে, তাহলে টোটাল কাজ মানে কত ধরবো আমরা? 100%, মানে 100%। তো 40% করে হচ্ছে 40 দিনে, তাহলে 100% করবে কত দিনে? তখন এটা 100ই হবে। তো এর লাগছে হচ্ছে 40 দিন, আর বিল লাগছে 100 দিন। আর কি বলেছে? সি, সি ক্যান ডু 1/3 অফ দ্য ওয়ার্ক ইন 13 days, মানে সি 1/3 অংশ কাজ করতে পারে 13 দিনে। তার মানে 3 ভাগের 1 ভাগ করা হচ্ছে ও 13 দিনে। তাহলে এখানে টোটাল কাজ মানে আমরা ধরবো 3। তাহলে 3 অংশ করবে, তাহলে অবশ্যই 13 গুণ 3 হবে, অর্থাৎ 39 দিনে। তাহলে এটা হচ্ছে এ 40, আমাদের বি সমান হচ্ছে 100, আর সি হচ্ছে 39। তাহলে কে হু উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ফার্স্ট, তাহলে কে কাজটা তাড়াতাড়ি করতে পারে? অবশ্যই উত্তরটা হবে সি, কারণ সি 39 দিনে কাজটা কমপ্লিট করে ফেলছে। 40 নম্বর অঙ্ক, এ ক্যান কাল্টিভেট 2/5 of the land in 6 days and B can cultivate 1/3 of the land in 10 days। বলছে এ 2/5 অংশ জমি চাষ করতে পারে 6 দিনে, আর বি কাল্টিভেট মানে চাষ করতে পারে 1/3, 1/3 অংশ জমি 10 দিনে। তাহলে এই অংশটাকে আমরা ক্লিয়ার হয়ে নিই। এখান থেকে আমরা আগেই বলেছিলাম যে মোট কাজ মানে 1 অংশ। তো 2/5 অংশ করে 6 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? নিশ্চয়ই এটা বেশি দিন সময় লাগবে। অতএব বেশি দিন লাগলে আমরা, দেখুন এগুলো এক একটা ভাবনা, লজিক্যালি এগুলোকে বুঝতে হবে। লজিক্যালি আপনি যদি বুঝে বুঝে অঙ্কগুলো করতে পারেন তাহলে কঠিনই না। এবং একটা অঙ্ক বিভিন্ন টাইপে করা যেতে পারে, এক একজন এক এক ভাবে করে। তো আমি একটা প্রসেস দেখাচ্ছি এখানে আমি, যে 2/5 অংশ কাজ করে তাহলে 6 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? দেখুন 6 গুণ 5/2 দিনে। এই একটা ব্যাপার। ঠিক দেখুন আবার আমি এই জিনিসটাই অন্যভাবে বোঝাচ্ছি আপনাদেরকে। 2/5 অংশ কাজ করে 6 দিনে। এবার টোটাল কাজ বলেছিলাম 1 অংশ, তাহলে 1 অংশ করবে কত দিনে? নিশ্চয়ই সময়টা বেশি লাগবে আমাদের। তো এখানে দেখুন 1 অংশ করতে সময়টা বেশি লাগবে। আচ্ছা, বেশি যখন লাগবে, তাহলে এখানে আছে 2/5। তো 2/5 দিয়ে যদি গুণ করি আমি, সাপোজ এখানে ব্যাপারটা বুঝে দেখবেন ভালো করে, 2/5 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 2 উপরে নিচে 5, মানে এটা কিন্তু আলটিমেটলি উপরে 2, মানে কিন্তু এটার ভগ্নাংশটা ছোট হয়ে যাচ্ছে, মানে 6টা আরো ছোট হয়ে যাবে, ওটা 6 দিনের চেয়েও কমে যাবে। কিন্তু আমরা এখানে বলেছি যে 1 অংশ কাজ করবে, মানে এর চেয়ে বেশি যেহেতু 1, তাহলে সময়টা আরো বেশি লাগবে। অর্থাৎ বেশি লাগাতে গেলে আমাদের বড়টা উপরে দিতে হবে, 5/2। এখন এটা ডাইরেক্ট চলে আসছে, এটা কিন্তু আমাদের জাস্ট আমরা লজিক্যালি এটা ভেবে এরকম ভাবে করছি। এটা আমি যদি কাটি 3, 3 5 15, এটা 15 আসবে। দুটো জিনিস, একই জিনিস দুটো ভাবে দেখালাম। বি কাল্টিভেট 1/3 অফ দ্য ল্যান্ড ইন 10 days, তাহলে 1 অংশ করবো কত দিনে? নিশ্চয়ই এটা আমরা বড়টা উপরে দেবো আর ছোটটা নিচে দেবো, মানে 30 দিনে। এ হচ্ছে 15 দিনে করে, আর তাহলে বি করে 30 দিনে 1 অংশ ওই কাজটা। তাহলে বলছে একসঙ্গে করলে, একসঙ্গে বি এন্ড এ এন্ড বি ক্যান কাল্টিভেট 4/5 অফ দ্য ল্যান্ড ইন, মানে একসঙ্গে যদি কাজ করে তাহলে 4/5 অংশ কাজ চাষ করতে কতক্ষণ সময় লাগবে। তো আগে আমরা দেখবো এ বি একত্রে কাজ করতে কতক্ষণ লাগে। দেখুন এটা আমি ডাইরেক্ট বের করে আগে আমি ফর্মুলাগুলো বলে দিয়েছি আগের
ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট দেখলে আপনারা সরাসরি বুঝতে পারবেন আমি সরাসরি অ্যাপ্লাই করছি এখানে। তো এই দুটো গুণ করব আমি উপরে 15 গুণ 30 আর নিচে যোগ করব 15 30 যোগ করলে হচ্ছে 45, 3 45 10, মানে একত্রে যদি কাজ করে এরা সময় লাগবে 10 দিন। এবার বলেছে যে 4/5 অংশ জমি চাষ করতে কতদিন লাগবে। এবার এটা দেখুন, উপরে 4 নিচে 5, মানে এটা কিন্তু উপরে ছোট, তার মানে কিন্তু এটা অবশ্যই একের চেয়ে ছোট। মানে একের চেয়ে ছোট মানে কি এক অংশের চেয়ে কম, তাহলে এক অংশের চেয়ে কম পরিমাণ জমি চাষ করতে, অতএব সময়টাও কম লাগবে। তো সময় কম লাগবে তার মানে কি আমরা এখানে আমরা বের করব যে তাহলে অবশ্যই উপরে ছোটটা দেব, নিচে বড়টা দেব। বা আমরা এরকম, আমাদের যদি এরকম বুঝতে অসুবিধা হয় আমরা এরকমই করতে পারি যে এক অংশ জমি চাষ করতে সময় লাগে আমাদের 10 দিন, তাহলে 4/5 অংশ জমি চাষ করতে কতদিন লাগে। দেখুন আলটিমেটলি নিচের একের কোনো ভ্যালু থাকছে না, তো 4/5 দেখুন একই জিনিসই আসছে আমাদের, ওই 8ই হবে। ঠিক আছে, তো 8 হবে আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখছি আমরা, এ ডাজ ফর 4/5 অফ দ্য ওয়ার্ক ইন 20 ডেজ, মানে এ 4/5 অংশ কাজ করে 20 দিনে। আচ্ছা, এখান থেকে আমরা একটু বুঝে একটু কমে নিই, তাহলে এ এক অংশ কাজ করবে কত দিনে, এখান থেকে আমরা বের করে নিচ্ছি। দেখুন এক অংশ মানে বেশি হবে কিন্তু আমাদের অবশ্যই। দেখুন এখানে এই ব্যাপারটা আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। আমি লিখলাম এখানে 4/5, এখানে লিখলাম 5/4, এখানে লিখলাম আমি 5/5। এই জিনিসটা ভালো করে বুঝবেন। এখানে দেখুন উপরে ছোট নিচে বড়, এটা তার মানে কি, এটা কিন্তু সবসময় ভগ্নাংশ, মানে যখন আমরা ভগ্নাংশে কম্পেয়ার করব ওটা কিন্তু কার সাপেক্ষে কম্পেয়ার করব না, ওটার মিন ভ্যালু কিন্তু এক, মানে একের চেয়ে ছোট বড় বা সমান, এটাই কিন্তু মেন ব্যাপার এখান থাকে প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। তো এখানে উপরে ছোট নিচে বড়, তার মানে এটা কিন্তু একের থেকে ছোট। এখানে দেখুন উপরে বড় নিচে ছোট, তার মানে কিন্তু এটা একের চেয়ে বড়। আর দেখুন উপরে নিচে সমান, তার মানে এটা কিন্তু একের সমান। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমাদের বলেছে 4/5 অংশ কাজ, মানে একের চেয়ে কম। আমরা টোটাল কাজ জানি এক, তো একের চেয়ে কম অংশ কাজ করে, মানে সম্পূর্ণ কাজের চেয়ে কিছুটা পরিমাণ কম কাজ করে 20 দিনে। সম্পূর্ণ কাজ করবে কত দিনে, তার মানে অবশ্যই বাড়বে। এবার বাড়াতে গেলে কি করবে, আমাদের কি করতে হবে, আমাদের জিনিস কিন্তু এটাই, একটা অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ, এইসব অঙ্কে আমাদের এটা ছাড়া কিন্তু আর কিছুই নেই। যোগ বিয়োগ গুণ ভাগ মেনলি বেসিক্যালি এই জিনিসগুলোই, কিন্তু কখন যোগ করব, কখন গুণ করব, কখন ভাগ করব, এটাই আমাদের বোঝার ব্যাপার। এটা আমরা যদি সঠিকভাবে বুঝতে পারি তাহলে কিছুই না। তো আমাদের তাহলে কি করবো আমরা, যে এখন সম্পূর্ণ কাজটা কত দিনে করবে, মানে সম্পূর্ণ কাজ মানে এক অংশ কত দিনে করবে, নিশ্চয়ই এটা বাড়বে। বাড়বে মানে কি, জিনিসটা আমাদের উল্টিয়ে দিতে হবে, মানে 5/4 করতে হবে, 5 25, এই কাজটা কমপ্লিট করে 25 দিনে। এবার বলেছে হি দেন কলস বি অ্যান্ড দে টুগেদার ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 3 ডেজ। তখন এ আবার বি কে ডাকলো এবং তারা একসঙ্গে কাজ করলো। একসঙ্গে কাজ করলো মানে কি লিখলাম আমি, এ প্লাস বি কাজটা করে 3 দিনে কমপ্লিট করলো। তাহলে বলছে বি একা কাজটা কদিনে কমপ্লিট করবে। তো এখান থেকে দেখুন আমি যদি এটা বাদ দিয়ে দিই, এ বাদ দিয়ে দিলে বি পড়ে থাকবে, তার মানে কি আমরা এরকম ভাবে লিখতে পারি 1/3 - 1/25 সমান, এটারই এটা দেখুন লসাগু 75, 3 5 15, 3 7 21, 22 25, 200/75, 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 8। সরি, এখানে আমি একটা জিনিস মিস করে গেছিলাম, দেখুন আমার ঠিক ভুল হচ্ছিল। এখানে বলেছে টুগেদার ফিনিশ দ্য রিমেইনিং ওয়ার্ক, রিমেইনিং ওয়ার্ক মানে বাকি কাজটা তারা 3 দিনে কমপ্লিট করে। আচ্ছা, বাকি কাজ মানে কতটা কাজ করেছিল, কতটা 4/5 অংশ, তাহলে বাকি থাকলো কতটুকু, 1 - 4/5 সমান 1/5, মানে 1/5 অংশ কাজ করে 3 দিনে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক অংশ কাজ কত দিনে করবে, মানে টোটাল কাজটা নিশ্চয়ই বাড়বে। 3 গুণ 5/1 মানে হচ্ছে 15 দিন। এ বি একত্রে টোটাল কাজটা কমপ্লিট করে 15 দিনে। তাহলে বি একা কতদিন কমপ্লিট করবে, এখান থেকে যদি আমরা এ বাদ দিয়ে বি পাবো, তাহলে বি সমান আমরা ডাইরেক্ট এভাবে লিখতে পারি 15 গুণ 25 আর নিচে হবে বিয়োগফল 10। আমরা এবার 46 নম্বর অঙ্কটা দেখছি, এ ম্যান, এ ওম্যান অ্যান্ড এ বয় ক্যান কমপ্লিট এ জব ইন
3 days, 4 days and 12 days. হাউ মেনি মানে একটা লোক পুরুষ কাজ কমপ্লিট করে 3 দিনে, মহিলা করতে পারে 4 দিনে, আর একটা বালক করতে পারে 12 দিনে। হাউ মেনি বয়েজ মাস্ট অ্যাসিস্ট মানে আরো কতজন বালক নিযুক্ত করতে হবে যাতে ওয়ান ম্যান অ্যান্ড ওয়ান ওম্যান, একজন পুরুষ একজন মহিলা কমপ্লিট করতে পারে দ্য জব ইন 1/4 অফ দ্য ডে, একটা দিনের 4 ভাগের একের 4 অংশে কাজটা কমপ্লিট করতে পারে। যাতে তার আগে আমরা দেখবো একটা পুরুষ ও একটা পুরুষ ও একটা মহিলা কাজটা কত দিনে একদিনে কত অংশ কমপ্লিট করে। তারা একদিনে এরা কমপ্লিট করবে 1/3 + 1/4, এটা যোগ করলে দেখুন আসছে 7/12। তাহলে এরা একদিনে করে 7/12 অংশ কাজ, কিন্তু কাজ করতে হবে 1/4 ডে। তো 1 গুণ 1/4 করলাম, তাহলে থাকছে হচ্ছে 7/48 অংশ কাজ করে। তাহলে কাজ বাকি থাকছে 1 থেকে বিয়োগ করলে 41/48। এইবার এই পরিমাণ কাজটা কে করবে না একটা বালক করবে, সরি একটা বালক বললাম ভুল, মানে বালকেরা এই কাজটা কমপ্লিট করবে। আমরা এবার দেখবো বালকরা একদিনে কত অংশ কাজ করে। একটা বালক একদিনে করে 1/12 অংশ কাজ, যেহেতু 12 দিনে কমপ্লিট করে একটা বালক এই কাজটা। তাহলে একটা বালক 1/4 একদিনের 1/4 অংশে কতটা কাজ করে, 1/48 অংশ কাজ। একটা বালকে একদিনের মানে 1/4 ডেতে করে এত অংশ। তাহলে এত অংশ কমপ্লিট করতে কতগুলো বালক লাগবে? নিশ্চয়ই এটা ভাগ হবে, ভাগ হয়ে গিয়ে এটা উল্টে গেল, 48/1 হবে। কাটলে দেখুন 41টা বালক লাগবে আমাদের কাজটা কমপ্লিট করতে। পরের অঙ্কটা দেখছি 47, এ ওয়ার্কস টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ বি, মানে এর কর্মদক্ষতা বি এর টুয়াইস মানে দ্বিগুণ। তো আমি এখানে কর্মদক্ষতা লিখছি b সমান 2:1। বোথ অফ দেম ক্যান টুগেদার ফিনিশ পিস অফ ওয়ার্ক ইন 12 days, মানে একসঙ্গে কাজ করলে তারা 12 দিনে কমপ্লিট করতে পারে। তাহলে বলছে যে একসঙ্গে যদি কাজ করে তারা 12 দিনে কমপ্লিট করে, তাহলে বি অ্যালোন ক্যান ডু ইট, বি একা এটা কত দিনে কমপ্লিট করবে। তো এখানে দেখুন এটা কিন্তু কাজ করার দক্ষতা, এফিসিয়েন্সি হচ্ছে 2:1। তাহলে এদের টাইমটা কত হবে, টাইমের অনুপাত, মানে টাইমটা কিন্তু এটা উল্টো হয়ে যাবে, 1:2 হবে। এবার আমি এক্স দিয়ে গুণ করে দিলাম, তাহলে এর টাইম লাগবে এক্স আর বির টাইম লাগবে 2x। তাহলে এবার একত্রে এদের কাজ করতে কত সময় লাগবে, এক্স গুণ 2x বাই নিচে এটা যোগ হবে 3x, একত্রে লাগবে এতদিন। এটা সমান কত দেওয়া আছে 12 দিন। এক্স এক্স কাটলো, 2 দিয়ে কাটলে 6, তাহলে দেখুন থাকছে x/3 সমান 6। আমাদের x সমান 18 দিন। আমাদের x সমান 18 দিনে, x সমান হলো 18 দিন। আমাদের বের করতে হবে যে বি একা কতদিনে কাজটা কমপ্লিট করতে পারে। তো বির কতদিন সময় লাগে, 2x সমান 18 গুণ 2 সমান 36 দিন সময় লাগবে। A is 3x as good as a workman as B, মানে A এর কর্মদক্ষতা B এর কর্মদক্ষতার 3 গুণ। A is 3x মানে 3 গুণ কর্মক্ষম, 3 গুণ, 3 মানে 3 গুণ। তাহলে A is to B সমান 3:1। এবার বলেছে তারা therefore is able to finish a job in 16 days less than B, বলছে এর যা কাজটা করতে সময় লাগে আর বির যা সময় লাগে, এর বির মানে বির এর থেকে আরো, এর বির থেকে, সরি আমি ভুল বললাম ব্যাপারটা, এর বির থেকে আরো 7 দিন কম লাগে। এটা কিন্তু এফিসিয়েন্সির অনুপাত। এবার আমরা যদি টাইমের অনুপাত বের করি, এ ইস টু বি, উল্টে যাবে, মানে এর সময় কম লাগবে, বির সময় বেশি লাগবে। তাহলে এর 7 দিন কম লাগে বির চেয়ে। আমরা ধরে নিলাম এর সময় লাগে এক্স, বির সময় লাগে তাহলে 3x। তাহলে 3x মাইনাস এক্স এটা সমান কত হবে, বলে দিয়েছে 60 হবে, 60 দিন কম লাগে। 2x সমান 60, তাহলে x সমান হবে আমাদের 30। আমাদের কি বের করতে হবে না, এখানে দেখুন তাহলে এ কাজটা কমপ্লিট করে 30 দিনে আর বি করে কত দিনে, 3x, 3x মানে 3×3 = 90। ওয়ার্কিং টুগেদার দে ক্যান ডু ইট, তাহলে তারা একসঙ্গে করলে কাজটা কত দিনে কমপ্লিট করবে। তাহলে এই দুটো গুণ উপরে আর নিচে যোগ, 120 যোগ করলে দেখুন 4 দিয়ে কাটলে হচ্ছে, এটা 2 দিয়ে কাটি 2, এটা 45।
45/2 মানে 22 × 1/2 দিনে কাজটা কমপ্লিট করবে, এটা হবে সঠিক উত্তর। বলছে 10 women complete a work in 7 days। 10 মানে 10 জন মহিলা একটা কাজ করতে পারে 7 দিনে। 10 children take 14 days to complete the work, মানে 10 জন বালক ওই কাজটা করতে পারে 14 দিনে। বলেছে তাহলে how many days will 5 women and 10 children complete the work? তাহলে 5 জন মহিলা আর 10 জন বালক মিলে কত দিনে কাজটা কমপ্লিট করবে। তো এখান থেকে দেখুন একটা ব্যাপার, 10 জন এটা চিলড্রেন, 10 জন চিলড্রেনের একা করতে লাগে, যদি একা করে এরা তাহলে 14 দিন। আর 5 জন মহিলার একা কাজটা করতে কতদিন লাগে সেটা আমরা যদি বের করতে পারি, তাহলে এই দুটোর আবার যোগফল বের করলে কিন্তু হয়ে যাচ্ছে ব্যাপারটা, মানে এরা যদি কম্বাইন্ড করে। তো এখান থেকে আমরা বের করব, দেখুন 10 জন মহিলার লাগে, আমরা M1D1 ওই ফর্মুলাটা ইউজ করছি, M2D2। 10 জন মহিলার লাগে হচ্ছে 7 দিন, তাহলে আমরা এখানে 5 জন মহিলা লাগবে, আমরা তাহলে 5 জন মহিলার কাজ করতে কদিন লাগবে আমরা বের করে নিই আগে, 2 মানে 14 দিন। তাহলে 5 জন মহিলার লাগে হচ্ছে 14 দিন, আর 10 জন বালকের লাগে 14 দিন। তাহলে একত্রে যখন করবে এরা, এই 5 জন মহিলা আর 10 জন বালক একত্রে যখন করবে, তাহলে এদের কতদিন সময় লাগবে, উপরে অবশ্যই গুণ হবে আর নিচে হবে যোগ, 7 দিন সময় লাগবে। 50 নম্বর অঙ্কটা দেখছি এবার আমরা। 12 men take 36 days to do a work, মানে 12 জন পুরুষ একটা কাজ করে 36 দিনে। এবার বলেছে 12 women complete 3/4 of the same work in 36 days। এবার 12 জন মহিলা 3/4 অংশ কাজ করে 36 দিনে। তাহলে আমরা বের করবো এক অংশ কাজ কতদিন বের করবে, এক নিশ্চয়ই এটার চেয়ে বড়, অতএব এটা উল্টে যাবে, তার উপরে নিচে 3, 3 × 36, 48 দিনে কাজটা কমপ্লিট করে। তাহলে এবার বের করতে হবে আমাদের যে, তাহলে এবার আমরা এই দুটো পেলাম, এবার বের করতে হবে কি আমাদের না, ইন হাউ মেনি ডেজ 10 men, 10 জন পুরুষ ও 8 জন মহিলা মিলে কমপ্লিট করতে পারে। যদি তারা 10 জন পুরুষ ও 8 জন মহিলা একসঙ্গে কাজ করে তাহলে কতদিনে কমপ্লিট হবে। এখান থেকে আমরা আগে বের করবো যে 10 জন মহিলা, শুধু 10 জন মহিলা ওই কাজটা কতদিনে কমপ্লিট করে, এটা আগে বের করি আমরা। তাহলে M1D1 থেকে আমরা বের করব M2D2। তাহলে প্রথমে পুরুষ ছিল 12 জন, দিন লেগেছিল 36 দিন, আর দ্বিতীয় পার্টে পুরুষ কতজন লাগবে আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে 10 জন। 10 গুণ D2টা আমরা বের করব, 2 দিয়ে কাটছি 5, 2 দিয়ে কাটছি 6। তাহলে দেখুন 6 গুণ 36/5, এটা হচ্ছে D2। এরপর এখান থেকে আমরা বের করব যে আমাদের মহিলা লাগবে কজন, না 8 জন। ঠিক একইভাবে আমরা বের করব M1D1 থেকে, ঠিক আমি আর লিখছি না ফর্মুলাটা। প্রথমে 12 জন মহিলা কাজ করছিল 48 দিনে, আর আমাদের কতজন বের করতে হবে, 8 জন মহিলা কাজটা কমপ্লিট করবে কত দিনে, D2টা বের করবো এখান থেকে, 4 দিয়ে 2, 4 দিয়ে 3, 2 দিয়ে 24, D2 হচ্ছে 72। এই হচ্ছে এখানে এবার, তাহলে D2 72, মানে এখানে 8 জন মহিলার, শুধু 8 জন মহিলা যদি কাজটা করে তাহলে 72 দিন সময় লাগে। তাহলে এবার দেখতে হবে এই দুজন যদি একত্রে করে কতদিন সময় লাগবে। তাহলে এটা আমরা এইভাবে করব যে 1/, এটা করবো, মানে এটা উল্টে গেলে কি হবে, 5/6 গুণ 36 যোগ 1/72। তো এটার লসাগু কত হবে, না লসাগু হবে 6 গুণ 36, এখান থেকে 5 যোগ, এখানে হবে এটাতে ভাগ করলে দেখুন 72 দিয়ে যদি আমরা ভাগ করি, এখানে 2 গুণ 3, তো এটা 72, এখানে 3 থাকছে শুধু, মানে 8/6 গুণ 36, আর 4 দিয়ে কাটি
2 4 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 3, 1/27, 27, এটা 27 উত্তর। কারণ নম্বর অঙ্কটা কি বলেছে, এ বি এন্ড সি কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক কস্টিং 1800, মানে এ বি সি একটা কাজ কমপ্লিট করবে 1800 টাকার বিনিময়ে। এ ওয়ার্ক ফর 6 ডে, মানে এ 6 দিনের কাজ করেছে, বি করেছে 4 দিনের, সি করেছে 9 দিন কাজ। তো বলেছে ইফ দেয়ার ডেইলি ওয়েজ আর ইন রেশিও, মানে তাদের প্রত্যেক দিনের ওয়েজেস মানে মজুরির অনুপাত আর ইন রেশিও 5:6:4, তাহলে তারা হাউ মাচ অ্যামাউন্ট উইল বি রিসিভ বাই এ, তাহলে এ কত টাকা পাবে। আচ্ছা, এটা কিন্তু ডেইলি রিসিভ, ডেইলি এত টাকা করে পায় আর কি। এবার তাহলে মোট এরা কত করে পাচ্ছে, আমরা লিখছি এ টু বি টু সি এর মোট কত টাকা করে পাচ্ছে। এ 6 দিন কাজ করেছে, এ প্রত্যেক দিন পায় 5 টাকা করে, এই যে দেখুন 5, ইস টু বি কাজ করেছে 4 দিন আর বি প্রত্যেক দিন পায় 6 টাকা করে, ইস টু সি কাজ করেছে 9 দিন আর সি প্রত্যেক দিন পায় 4 টাকা করে। এবার এটার আমরা অনুপাতটা বের করবো, 5 6 30, 4 6 24, ইস টু 4 9 36, তখন 2 দিয়ে কাটি 15 12, ইস টু 18, তাহলে এর অনুপাতটা কত হবে, এ কত টাকা পাবে, টোটাল কত টাকা, টোটাল আমাদের এখানে 1800 টাকা। তো এ পাবে 15 আর মোট কত হবে 30 40 45, 45 দুগুণ 90, 4 মানে 4 15 60, 600 টাকা। তো এ পাবে 600 টাকা। তো বন্ধুরা, এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের এটাই শেষ পার্ট, ওটাই শেষ অঙ্ক আর এস আগরওয়ালের। তো এখানে আমি একটা কথা বলছি যে আর এস আগরওয়ালের প্র্যাকটিস সেটটা অবশ্যই খুব ভালো, তার মানে এই না, এটা কিন্তু কোনোদিন গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে প্রশ্ন এখান থেকে আসবে। তো এখানে ভ্যারিয়াস টাইপের প্রশ্ন আমরা পেলাম। তো আপনারা, আমি যেভাবে বোঝানোর চেষ্টা করলাম, কোনো সময় অঙ্ক না বুঝে জাস্ট শুধু শর্টকাট প্রসেস কোনো সময় অবলম্বন করবেন না, তাহলে পরীক্ষার খাতায় কিন্তু অঙ্ক করতে পারবেন না। কারণ অঙ্ক কোনো সময় কোনো বই থেকে নির্দিষ্টভাবে দেবে না, বিভিন্ন জায়গা থেকে অঙ্ক দেবে। তো আপনি যদি অঙ্ক বুঝতে পারেন, অঙ্কটা পড়ে সমস্যাটা, তাহলে কিন্তু আপনি সমাধানটা করার চেষ্টা করতে পারবেন। তো তার জন্য বলবো বন্ধুরা সবাই আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার জন্য পাশে বেল আইকনটিকে ক্লিক করবেন। নমস্কার, আজ এই পর্যন্তই, আবার চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে।